নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে মুখে কিছু রুচি হচ্ছে না, বেশি তেল ঝাল মশলা খেলে শরীর খারাপ করছে। কিন্তু এই গরমে কম তেল ঝাল মশলা ছাড়াই পুষ্টিকর সুস্বাদু রেসিপি খেতে চান, তাহলে আর দেরি না করে এই রেসিপিটি চটপট দেখে ফেলুন। এই রান্নার স্বাদ এত সুস্বাদু হয় যে একবার ট্রাই না করলে আপনারা বিশ্বাসই করবেন না। বাড়ির সবাইকে এইভাবে রান্না করে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রান্না আবার করে খাওয়ানোর জন্য। রেসিপিটি করার জন্য আমি এখানে কিছু সবজি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আলু, পেঁপে, বেগুন, গাজর, কাঁচকলা, ঝিঙে, ঢ্যাঁড়স আর পটল। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও নিতে পারেন। গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করে নিলাম। তারপরে একে একে সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিক্সড করে নিলাম। এবার ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজেই পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি এখানে দেখুন সবজিগুলো ডোবার মতো জল দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এইবার মশলাটা করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ পানমৌরি আর 1 চামচ ধনে। এবার ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করা হয়েছে, তুলে রেখে দিলাম। আর নিয়েছি 3টে কই মাছ। মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আপনারা এখানে কই মাছের বদলে যে কোনো জ্যান্ত মাছ বা পোনা মাছও ব্যবহার করতে পারেন। যে সবজিটা আমি আগে সেদ্ধ করতে বসিয়েছিলাম দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। হাতা দিয়ে এইভাবে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাতে একটু চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্নাটা করার, কারণ সরিষার তেলের টেস্টটাই আলাদা। এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচের 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এইভাবে ফালি করে। 2টো তেজপাতা দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করব। জিরেটা ভাজার একটা সুন্দর সেন্ট বেরিয়ে এলে তখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা সেই সবজিগুলো, দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। সবজিটা ফুটতে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানমৌরি আর ধনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা, আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই কই মাছগুলো। মাছগুলো দেওয়ার পর বেশি ফোটানোর প্রয়োজন নেই, থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে। এই রান্নায় ঝোলটা একটু বেশি রেখে নামানোর চেষ্টা করবেন, ঝোলের স্বাদটাই সব থেকে বেশি। নামানোর আগে 2 চামচ সরিষার তেল এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেম অফ করে নিলেই রেডি হয়ে যাবে পুষ্টিকর সুস্বাদু রেসিপি। গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনাদের বাড়ির সবার কিন্তু এই রান্না খুবই প্রিয় হয়ে উঠবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।